আমার বক্তব্য শেষ করব। যে বাদশাহ হারুনুর রশিদের নাম আপনারা অনেকেই শুনেছেন। বাদশাহ হারুনুর রশিদ তার একটা ছেলে ছিল। বাদশাহ হারুনুর রশিদ তার একটা ছেলে ছিল, আল্লাহওয়ালা ছিল, আল্লাহওয়ালা। তার রাজ্যের প্রতি, সিংহাসনের প্রতি তার কোনো মন ছিল না, সিংহাসনের আসক্ত সে ছিল না। বাপের রাজ্য, বাপের ক্ষমতা তার কাছে আসবে এই অনুভূতি, এই দিকে তার কোনো মন, এই দিকে তার কোনো চিন্তা ভাবনা ছিল না। বাপে একদিন ডেকে বলে, ও আমার প্রাণের ছেলে, তোমার জন্য রাজকীয় পোশাক, রাজকীয় ভাবে তোমার জন্য সবকিছু তোমার ব্যবস্থা করা হবে। সিংহাসন তোমার জন্য প্রস্তুত, রাজকীয় খাবার তুমি খাবা, রাজকীয় পোশাক তুমি পরবা, রাস্তাঘাটে যখন হাঁটবা তখন তুমি রাজকীয় ভাবে তুমি হাঁটবা। ও তোমার ভিতরে তো ওই রকম কোনো অনুভূতি নাই, তোমার শরীরের ভিতরে রাজকীয় কোনো পোশাক নাই, তোমার চলাফেরার ভিতরে কোনো রাজনীতিও কোনো ভাব নাই। তোমার আমার রাজ্য তোমার পরিচালনা করতে হবে এই রকম চিন্তা, এই রকম ধ্যান ধারণা তোমার ভিতরে নাই। কেন? তোমার চিন্তা, হে আমার ছেলে, তোমার চিন্তা তুমি পরিহার করো। তোমার এই সিংহাসন, এই মসনদ তোমার ধরতে হবে, সেই চিন্তা ভাবনা নিয়ে তুমি চলো। সেই চিন্তা ভাবনা ছেলে কোনো উত্তর দেয় নাই। একদিন বাপকে ছাদের উপরে ডেকে নিছে, বলতেছে, আব্বা একটু ছাদের উপরে আসেন। এতদিন পর্যন্ত বাপ এত বড় রাজা, এত বড় রাজা, কিন্তু কোনোদিন বাপ বলো কোনোদিন তাকে নাই। রাষ্ট্রের তো দরকার নাই, ক্ষমতা তার দরকার নাই, সে কার দরকার? আল্লাহর দরকার, আল্লাহর দরকার। তার রাজ্যে তার কোনো দরকার নাই, দুনিয়া তার কোনো দরকার নাই। কারণ দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আর পরকাল হলো কি? চিরস্থায়ী। তো সবিবে দারমান আই আজিজ, তো সবিবে দারমান আই আজিজ, হাসিলে না বুঝে খাবাতে হিচেছিস। দুনিয়া হলো স্বপ্নের জগৎ, দুনিয়া হলো ক্ষণস্থায়ী। দুনিয়ার ভিতরে আমি রাজা হইলেই আমার কি হবে, আর দুনিয়ার ভিতরে আমি প্রজা থাকলেই আমার কি হবে? বাদশাহ क्या वकीरी सबका एक ही ठिकाना, बादशाह क्या वकीरी सबका एक ही ठिकाना, छोड़ दिया मैं तख्त ताजो झूठा है जमाना। আমি দুনিয়ায় ক্ষণস্থায়ী দুনিয়ার ভিতরে আমি রাজা বাদশাহ হইলেই আমার কি হবে, আমি ক্ষমতাশীল হইলেই আমার কি হবে, আমি রাজকীয় ভাবে আমি চললে আমার কি হবে, রাজকীয় মর্যাদা আমার অর্জন হইলেই আমার কি হবে। যদি চিরস্থায়ী বাসস্থান যদি কবর যদি আমার খারাপ হয়ে যায়, তাহলে দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার সুখ শান্তি, পরকালের সুখ শান্তি দেখার সাথে সাথে মানুষ ভুলে যাবে। দুনিয়ার অশান্তি, পরকালের শান্তি দেখার সাথে মানুষ মুহূর্তের ভিতরে ভুলে যাবে। তাহলে বলেন, দুনিয়ার শান্তি দরকার না পরকালের শান্তি দরকার? দুনিয়ার শান্তি হলো অস্থায়ী শান্তি, আর পরকালের শান্তি হলো চিরস্থায়ী শান্তি। আপনারা কে কে চিরস্থায়ী শান্তি চান? হাত তুলে দেখান, কে কি চিরস্থায়ী শান্তি চান? আল্লাহ আমাদের প্রত্যেককে চিরস্থায়ী শান্তি, আল্লাহ তাআলা আমাদের জন্য চিরস্থায়ী শান্তি ব্যবস্থা করে দিন। সবিবে দারমান আই আজিজ, হাসিলে না বুঝে খাবাতে হিচেছিস। ওই হারুনুর রশিদ বাদশার ছেলে হারুনুর রশিদকে ডেকে বলছে, আব্বা। আব্বা তো খুশি হয়ে গেছে, এই ছেলে তো কোনোদিন আমাকে আব্বা বলে ডাক দেয় না। রাজত্ব সিংহাসন সে অর্জন করবে সেটা তো দূরের কথা, কোনোদিন আমাকে আব্বা বলে পর্যন্ত ডাক দেয় না। আজকে আমাকে আব্বা বলে ডাক দিছে। আব্বা খুশিতে দৌড়ে গিয়ে বলছে, বাবা কি বলো? বলো বাবা, আপনি আমাকে বলেছেন তোমার ভিতরে, কেন তোমার ভিতরে রাজকীয় ভাব তোমার ভিতরে কিসের জন্য নাই? তোমার খাবার কিসের জন্য রাজকীয় হয় না? তোমার পোশাক কিসের জন্য রাজকীয় হয় না?
তোমার চিন্তা ভাবনা ধ্যান ধারণা কিসের জন্য রাজকীয় হয় না? এই কথা আব্বা আপনি বলেছেন। আমি আপনাকে এখানে ডাকছি এই জন্য, আব্বা ওই যে গাছের ভিতরে দুইটা পাখি, গাছের ভিতরে দুইটা পাখি কি যেন বলতেছে। আব্বা আমি আপনাকে বললাম, আপনি যেহেতু সারা দেশের রাজা, আপনি যেহেতু আপনার কথা সব প্রজারা শুনে, আপনার কথা আর্মি প্লেয়ার ক্ষমতাশীল সমস্ত মানুষ আপনার কথা শুনে, এই সাধারণ একটা পাখিকে অর্ডার দেন, দুইটা পাখি যেন আমার দুই হাতে এসে উপস্থিত হয়ে যায়। আব্বা দুইটা পাখিকে আপনি অর্ডার দেন, যাতে করে দুইটা পাখি আমার দুই হাতের ভিতরে এসে উপস্থিত হয়ে যায়। এখন হারুনুর রশিদ বলতেছে, বাবা কোনদিন তুমি আমাকে আব্বা বলে ডাক দাও নাই, কোনদিন তুমি আমার কাছে কোন রাজকীয় মর্যাদা তুমি আমার কাছে প্রার্থনা করো নাই। আজকে তুমি আমার কাছে এমন একটা জিনিস তুমি চেয়েছ, যা আমি তোমাকে দেব, কিন্তু তুমি এমন একটা জিনিস চেয়েছ যা আমার দেওয়ার ক্ষমতার বাইরে, আমার দেওয়ার ক্ষমতার বাইরে। হারুন রশিদের ছেলে বলতেছে, আব্বা সমস্ত মানুষ, সমস্ত পুলিশ বিডিআর আর্মি আপনার কথা শুনে, কত বড় বড় লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, তারা আপনার কথা শুনে আজকে সামান্য 20 টাকা 50 টাকার দামের মূল্যের একটা পাখি আপনার কথা শুনে না, তাহলে আপনার এই রাজ্যের কি দরকার আছে? আর আমাকে আপনি অর্ডার দেন যে আপনার এই পাখিটা আপনার হাতে। তারপরে বলছে, ওই যাও দেখি কিরকম। সাথে সাথে ওই হারুন রশিদ তার ছেলে আল্লাহওয়ালা ছিল, ওই আল্লাহওয়ালা আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ ওই পাখিকে আমার আব্বার দুই হাতের ভিতরে দুইটা পাখিকে এনে দাও। যখন পাখিকে লক্ষ্য করে বলছে, হে পাখি, দুইটা পাখি আমার আব্বার দুই হাতে দুইটা পাখি এসে দাও। সাথে সাথে কথা বলার সাথে সাথে দুইটা পাখি তার আব্বার দুই হাতে এসে গেছে। বাদশাহ क्या फकीरी सबका एक ही ठिकाना, सुर दिया मैं तख्त ताजो झूठा है जमाना। বাদশাহ ইব্রাহিম নাম শুনছেন, বলকের বাদশাহ। বলকের বাদশাহ যখন তার ভিতরে আল্লাহর মুহাব্বত, পরকালের চিন্তা, কবরের ভয় যখন তার অন্তরের ভিতরে আসছে, সাথে সাথে সে তার বলকের বাদশাহীকে ছেড়ে দিছে, সিংহাসনকে ছেড়ে দিছে, রাজকীয় মর্যাদা ছেড়ে দিছে। সে জঙ্গলের ভিতরে গিয়ে আল্লাহর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তেরে সিवा মাবুদ হकीकी कोई नहीं है, कोई नहीं तेरे सिवा